হ্যালো গাইস, ওয়েলকাম এ নিউ ব্লগ। বিকাল তখন 5:30 বেরিয়ে পড়েছিলাম গাড়ি দেখতে, গাড়ি বুকিং করতে। গাড়ি কেনার শখ তো সব মানুষেরই থাকে, আমারও ছিল, কিন্তু স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আজ আমার ফ্রেন্ডের স্বপ্ন পূরণ হবে, মানে কিছুদিনের মধ্যেই পূরণ হবে। তাই চলে এলাম চণ্ডীতলা ইয়ামাহা শোরুমে। এই শোরুমটা চণ্ডীতলা আর কলাছড়ার মিডিলে আছে বলে অনেকেই কলাছড়া ইয়ামাহা শোরুমও বলে। বাইরে থেকে শোরুমটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু ভেতরটা আরো সুন্দর ছিল। কথাবার্তা বলার পর গাড়ির প্রাইস ঠিক হলো 2,34,900 টাকা অন রোড প্রাইস। আরে তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম কোন গাড়িটা নেব আমরা। এত টাকা দামি গাড়ি আর ইয়ামাহা শোরুম, আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কি গাড়ি নিতে চলেছি। গাড়িটার নাম হচ্ছে R15 V4M সিলভার কালার। গাড়ি দেখতে দেখতেই হঠাৎ করে একটা দাদা এসে টানতে টানতে মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছিল। আমি ভাবলাম জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে কেন, শোরুম তো পিছনে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা। তারপরেই দেখি ও বাবা, এ তো গাড়ি স্টোর রুমে চলে এসেছি আমরা। এত গাড়ি দেখে আমার মনে হচ্ছিল আমার গাড়িটা চেঞ্জ করে একটা নতুন গাড়ি নিয়ে নিই, কিন্তু সেটা সম্ভব নয়। তাই শুধু গাড়ির ভিডিওই করে নিলাম। আর দাদাটার সাথে সাব ডিলার আর মেন ডিলারের মধ্যে পার্থক্য নিয়ে একটু ডিসকাস হচ্ছিল। আসলে সাব ডিলারের মানে হচ্ছে যেই শোরুমের কাছে কোনো গাড়ি থাকে না, অর্ডার দেওয়ার পর বা বুকিং করার পর গাড়ি মেন ডিলারের কাছ থেকে নিয়ে আসে, কিন্তু মেন ডিলারের কাছে দাম বেশি আর সাব ডিলারের কাছে দাম কম থাকে। দাদার কথা শুনে যেটা বুঝলাম, মেন ডিলার ইন্স্যুরেন্স পেপার 5 বছর, থার্ড পার্টি 4 বছর, ফার্স্ট পার্টি 1 বছর আর পলিউশন পেপার 1 বছর, এটা পুরো প্রপার ভাবে দেয়। কিন্তু সাব ডিলার এগুলো ঠিকঠাক ভাবে না দেওয়ার কারণে মেন ডিলারের কাছে দাম বেশি থাকে আর সাব ডিলারের কাছে দাম কম থাকে। কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম শ্রীরামপুর শোরুমে, কারণ এই শোরুমের দাম বেশি বলছিল। কারণ আমারই একটা বন্ধু রিসেন্টলি এই একই গাড়ি নিয়েছিল, তার দাম পড়েছিল 2,30,900 টাকা, মানে চণ্ডীতলা শোরুমের থেকে 4,000 টাকা দাম কম। কিন্তু শ্রীরামপুর শোরুমটাও মেন ডিলারের মধ্যেই পড়ে। ডানকুনি ব্রিজ হয়ে দিল্লি রোড ধরে শ্রীরামপুর চলে আসলাম, আর সন্ধ্যেও হয়ে গেছিল, তার উপর আবার বৃষ্টি হচ্ছিল। আমরা যতক্ষণে গিয়ে পৌঁছালাম ততক্ষণে শোরুম বন্ধ হতে যায়। তাই দুটো একটা কথা বলার পর 1,000 টাকা দিয়ে গাড়ি বুক করে নিলাম। দাম পড়লো 2,30,900 টাকা। আর ডিসকাউন্টের কথা যখন বললাম তখন বললো তেল ফুল ট্যাঙ্ক করে দেবো, এটাই ডিসকাউন্ট, মানে 1,500 টাকার ব্যাপার। আর হ্যাঁ, শ্রীরামপুর শোরুমটা রয়্যাল এনফিল্ড শোরুমের ঠিক অপোসাইটে। বৃষ্টি পড়ছিল বলে আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। বৃষ্টি থামতে আমরা চলে গেলাম শ্রীরামপুর মার্কেটে। বৃষ্টি হওয়ার কারণে ভিড়টাও কম ছিল, নইলে মোহরমের দিন শ্রীরামপুর মার্কেটে ভিড় হবে না এটা হতেই পারে না। তারপর গাড়ি রেখে বাজার কলকাতা মলে ঢুকে পড়লাম বাথরুম করার জন্য আর ঠান্ডা জল খাওয়ার জন্য। কিন্তু মলে একটা প্যান্ট পছন্দ হয়ে গিয়েছিল আমার। প্যান্টটার দাম পড়লো 799 টাকা। তারপর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।